জগৎ বিখ্যাত যারা বিখ্যাত হয়েছেন তারা ইলমের কারণে বিখ্যাত হয়েছেন। ইলমুল মুওয়াক্কিঈন এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 182 পৃষ্ঠায় তিনি বলেছেন, ইমাম আহমদ হাম্বল, ইলম না থাকলে মানুষ পশু হয়ে যায়, ইলম না থাকলে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, ইলম না থাকলে মানুষ তার রবকে ভালোবাসতে পারে না, ইলম না থাকলে তার রবকে ভয় করতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 28 নম্বরে বলছেন যে কেবলমাত্র আল্লাহকে ভয় করতে পারে কারা? আলেম। আলেম মানে কি? ভালো বুঝতে হবে। মেম্বারে খুতবা দিলেন তিনি আলেম না। একজন সচিব আলেম হতে পারেন, একজন চেয়ারম্যান আলেম হতে পারেন, একজন ডাক্তার আলেম হতে পারেন, একজন ব্যবসায়িক মানুষ আলেম হতে পারেন। এটা অসংখ্য উদাহরণ রয়েছে। প্রিয় ভাইরা, জীবনের বিশাল কিছু অর্জন করেছি, কিন্তু কোরআন সুন্নাহ এই জ্ঞানটা অর্জন করতে কি আমরা সময় পাবো না? সময় দেব না? যে জ্ঞান আপনাকে নাজাত নিয়ে যাবে, আপনি চিন্তা করেন, একটা হাদিস আপনাকে নাজাত জান্নাত দিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, মান ইউরিদুল্লাহু বিখাইরিন ফাকাহ ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকেই তিনি জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। এর বাস্তব উদাহরণ দেখেন, আমার সাথে অনেক বন্ধুরা পড়াশোনা করেছে ওই বাল্যকালে। সবাই কি হয়তো আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি তারা এই জায়গায় আসতে পারে নাই, তারা হয়তো অল্প করে ছিটকে পড়েছে, কেউ হয়তো কিছু দূর পড়াশোনা করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ছাত্রের মাঝে গুটি কয়েকজন ছাত্রকে দেশের এবং দেশের বাইরে পর্যন্ত পড়ার সুযোগ দিয়ে থাকেন। এটি কি সে আলামত বহন করে না? আল্লাহ নিশ্চয় কল্যাণ চেয়েছেন। আমার নিজের কথা বলি, যখন আমি ইন্টারমিডিয়েট পড়াশোনা করি তখন একজন আমার পরিচিত স্যারকে বলেছিলাম, স্যার আমার একটা মেধা আছে, আপনি আমাকে সাপোর্ট দেন, আমার খাওয়া থাকার ব্যবস্থা করে দেন, আমি শহরে থাকি, আমিও বলতে পারি আমিও বিশেষ ক্যাডার হতে পারি। আপনাদের কাছে বিশেষ ক্যাডার খুব উচ্চ ডিগ্রি, আপনাদের কাছে বিশেষ ডিগ্রি অনেক বড় ডিগ্রি, আমি ধরে নেব অনেক উঁচু মানের ডিগ্রি, খুব ভালো মানের পেশায় আপনি অবস্থান করবেন। কিন্তু একজন আলেম তার দ্বারা সম্ভব ছিল, কিন্তু আল্লাহ চেয়েছেন তিনি যদি আমাকে সাপোর্ট দিতেন, ভালো করে বুঝেন, তিনি যদি বলতেন হ্যাঁ ঠিক আছে তোমার খাওয়া থাকার ব্যবস্থা শহরে করে দিলাম, তোমার সার্বিক প্রস্তুতি নাও, তোমাকে ক্যাডার হয়ে বের হয়ে আসতে হবে, হয়তো হয়ে যেতাম। কিন্তু আল্লাহ আমার ফায়সালা তিনি এটা রাখেন নাই, কারণ এটাই হচ্ছে হাদিস, দিনের জ্ঞান আল্লাহ তাকেই দেন যার কল্যাণ চায়। সুবহানাল্লাহ।